নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ বন্ধু তো করতেছে, আলো চলতেছে। আমার ভাইরা, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বাদান কলেমার দাওয়াত দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহল বাদান আপনার এটা গ্রহণ করে নাই। ওই সময় বাদান একজন বাদান বড় একটা নেতা ছিলেন, তার ভয়ে বাদান মানুষ কাঁদতো, বাদান ভয়ে মানুষ বাদান থরথর করে কাঁদতো। এই ধরনের নেতা আমাদের বাংলাদেশে একটা ছিল, নাম হলো ওবায়দুল কাদের। আমি বলছি কেন হবে, কেন হবে? যার পাবলিক দেখতে গেলে খালি খেলতেই চায়, পাবলিক তো সহজে জানে। 16 বছর ধরে বলছে খেলা হবে খেলা হবে। সব পাবলিক যখন পরামর্শ করে যে ও যখন খেলবে তাহলে খেলি, যখন মাঠে প্লেয়ারটা খারাপ হয়েছে, পাবলিক যখন খেলার জন্য রেডি হয়েছে, দেশে প্লেয়ার মাঠে নেই, প্যান্ট দিয়ে দৌড়েছি। আমার ভাইরা আমার, ওই জামানার মধ্যে আকসান মিসাইফি নামে একটা নেতা ছিলেন। এই নেতা খালি মুসলমানদের সাথে বাদান খেলতে চাইতেন, খালি বলতে খেলা হবে, টাকা দিলি বাদান ওই লোকটা একটার উপরে বাদান একজনের উপরে বাদান অত্যাচার করছে, জুলুম করছে। যেমন আমাদের দেশে আপনার বিগত বাদান 16 বছরের মধ্যে কোরআনের মাহফিলে যদি আপনার মতো আমার মতো নেতা যদি নাম যদি না দিছে, তখন এসে কোরআনের মাহফিল বাদান বাইয়ে দিছে। এইরকম কুত্তা বাংলাদেশে ছিল কিনা? একটা কুত্তাও নাই, সব কুত্তা বলেছে। কথা বল ঠিক। আকসান মিসাইফি এইরকম বাজার ছিলেন, তাকে থেকে সব ভয় পাইতো। আবু জাহল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা হত্যা করতে পারো বিনিময় 100টা লাল উট দেব। এবার আকসান মিসাইফির বাজার কিছু চামচা ছিল, নেতা হাইতে গেলে নেতার পিছনে বাজার চামচা থাকে কিনা? আলেম যদি হেঁটে যায়, আলেমের পিছনে যারা থাকে, নবীদের পিছনে যারা থাকে তারা হলো বাজার সাহাবী। আলেমদের পিছনে যারা থাকে তাদের বাজান তালেবে এলেম। আর মেম্বার চেয়ারম্যানের হাতে যারা করে তাদের বলে শামসি। এই জন্য বলেছে শামসিকে আরে কে বানাইছে? মাতব্বর। আল্লাহ শামসিকে কে মাতব্বর বানা দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আপনার মাটি একটা হাতে নিয়ে একটা পাখির আকৃতি ধারণ করিয়ে যখন বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি পাখি হয়ে যাও, এই মাটি বাদান আপনার মাটির পাখি বাদান উড়ল দিয়া আকাশে উড়ে বাদান সেই শামসিকে হয়ে বাদান উড়ে গেছে। এই শামসিকে মাত্র বাড়ি দিয়েছে কি? আরো জোরে। আমার ভাইরা আমার, এই ধরনের শামসি আছে না নাই? এই যে গুটি যখন উড়ে বেরোলে, গুটি বলুন না, ঢেঁড়স না ঢাকুস গুটি যখন উড়ান অনেক দূর যখন ওঠে ওই শামসি এসে রশি কেটে দেবে। অথবা মেম্বার চেয়ারম্যান থাকে, তার পিছনে কিছু শামসি আছে, মেম্বার ভাই চেয়ারম্যান এই কাম করি, শামসি কানা এই কাম করা দেবে না, একবারে বাইরে দেওয়া। খারাপ লাগতেছে এটা। আমার ভাই আমার কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি। এবার আকসান মিসাইফি কয়েকটা নেতা পাঠাইলেন, যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে ধরিয়ে আনা। আর যদি তোমরা ধরিয়ে যদি না আনতে পারো, সে কোন কথাটা বলে ওইটা লিখিত করি আমার কাছে নিয়ে আসবে। এবার কয়েকজন চামচা এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আকসান মিসাইফি নেতা সাহেব ডাকছে, আমাদের সাথে তোমরা যাইতে হবে। আমার নবী বলল আমি কেন তাকে সারা দিব, আমি কেন তার কাছে যাব, সেই আমার কাছে আসুক। সুবহানাল্লাহ বললেন না? আমার কিছু চামচা মনে মনে চিন্তা করলেন তাহলে তোমাকে জোর করে উঠা নিয়ে যাব। আমার নবী বলে উঠা যদি নিতে চাও তোমরা আমার কাছে আইসো। যখন ওই চামচেরা বাদান নবীর দিকে বাদান তাকাইছে, এমন একটা বিকট আকার বাদান ধারণ করছে, পেশাব করে ভালাইছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী ডাকে আমাকে না তোমার নেতার কাছে ধরিয়ে নিয়ে যাইবে। কয় না আর ধরিয়ে নিবে চাই না, বুঝতে ভালেছে। এই তো ফেরেশতারা ভাই বলছে সুবহানাল্লাহ, একটু জোরে কর।
আল্লাহ রহমতের ফেরেশতা সবসময় নবীর পাহারাদার থাকে। সুবহানাল্লাহ কর। ফেরেশতারা কার গোলাম? জনগণ কার গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ কর। এবার দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য দুনিয়ার বুকে আসছেন, কিসের প্রচার করেন? আপনি বলেন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আপনি আল্লাহর নবী বললেন তা আমারুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নবী বললেন সৎ কাজের আদেশের জন্য, অসৎ কাজের নিষেধের জন্য আমি আসছি। এইটা বাদান লিখিত করে দিলেন, আপনি লিখিত করে দেন। আল্লাহর নবী যখন বাদান লিখে দিলেন, আকসান বি সাইফি দেখে আপনারও তিনি আরবি বুঝতেন, তিনি বুঝে পড়ে দেখে যে মানুষটার কাছে পাঠাইছি ধরার জন্য, তিনি দুনিয়ার বুকে আসছে। আল্লাহ নবী আসছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নবী সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবার জন্য আসছে। এবার আকসাম বি সাইফি মনে মনে চিন্তা করলেন যে লোকটা আসছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা তো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নাই, সবার কাছে বাজান সৎ কাজটা বাজান ভালো, চিল্লে এখন মারহাবা। আকসাম বি সাইফি বললেন তাহলে ওই লোকের কাছে আমি একটু যেতে চাই। আমার বিশ্ব নবীর কাছে যখন আকসাম বি সাইফি বাজান আসলে না, আমার নবীকে প্রশ্ন করবে, কিন্তু আসিয়া আমার নবী চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা কি হোক ধীরে কর, পাশে কিন্তু মা বোনেরা আছে, শুনলে কিন্তু গুণ হবে। আপনাদের জ্ঞান আছে, আপনারা আস্তে আস্তে কথা বলবেন, মহিলারা জোরে ধরে বলবেন না। আমার নাউজুবিল্লাহ কিসে? না না জোরে হ্যান কল একটু কিসের লেগে? একজন এত সরকার কথা দেন যে কি করে ঠেকাই রাখা যাবে। মারহাবাতে জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আর ভাই আমার আকসাম বি সাইফি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন আকসাম তুমি আমার কাছে যে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু তোমার যখন ঈমান আনলা প্রথম তোমার নৈতিক দায়িত্ব হলো নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে বাজান রোজা রাখো। এ কথাটা নামাজের কথা আল্লাহ, সালাতের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ সালাতের কথা নামাজের কথা ৮২ জায়গা বললেন। কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছেন বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে বড় ভুল, হাতে হলো বালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা, পরনে হলো বাদাল পাপের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বড় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সালাহ পাখি কি খাবে? হায় মুর্শিদ খালে মা কোন সালা, পাখি তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সালাহ পাখি কি খাবে? পাখি ঘু খাবে তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়িল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি?
আমার ভাইরা আমার এই কাপড়ে যদি ময়লা ভরে বাদাম সাবান সোটা দিলে বাদাম ময়লা পরিষ্কার হয়, আর কলপে যদি ময়লা ভরে এই ময়লা কি দিয়ে পরিষ্কার করবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, তুইলে কি দেয় সাবানে সাবানে, ও যে মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মোলের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লা সাইল সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। এ যদি বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহ কোরআন সম্পর্কে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আপনার কোরআন তিলাওয়াতটা করাও তা বাদান আপনার জিকির। সুবহানাল্লাহ বললেন না? আপনার মুফাসসির কিরামরা বলেছে কোরআন আল্লাহ বলেছে কোরআন নাযিল করছি আমি, কোরআনটা আমি সংরক্ষণ করব আমি। আর আপনার ওইটার অর্থ শুধু একটা না, কোরআন আপনার আল্লাহ নাযিল করছে, আল্লাহ হেফাজত করবে, আপনার বেশি বেশি করে কোরআন পড়াও, এটাও বাদান একটা জিকির করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদে যাও। সুবহানাল্লাহ বল। তার কথা আল্লাহ বললেন ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। আযানের আগে না আযানের পরে? না না, আল্লাহ বলতে ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ পাক। তাহলে আযানের আগে মসজিদে যাইতে বলছে না আযানের পরে যেতে বলছে? আযানের পরে যেতে বলছে। তাহলে আযান হবে একটায়, আর আযান হবে একটায়, জামাত হবে দেড়টায়। তুমি 12:30টার সময় মসজিদে যায়া ফ্যান লাগবে একটা, দুইটা ফ্যান দিলে ফ্যানের বিল তোর বাপ দিবে। কথা বলা কথা বলা। আল্লাহ বললে ইযা নুদিয়াতিস সালাহ, নামাজ আযান হলে মসজিদের দিকে অগ্রসর হও, আযান হবে একটায়, জামাত হবে দেড়টায়। তুমি 12:30টায় যায়া আপনার ফ্যান লাগবে একটা, দুইটা ফ্যান দিলে এই ফ্যানের বিল কি তোর বাপ দিবে রে? বড় বড় চোখ করে তাকাচ্ছে। কথা কি খারাপ বলতেছি? মাথা লাগতে জোরে কর না রে। একটু পরে হয়, কারণ আমি বলছি যে পুরান জামা ধুতো করি, ইস্ত্রি করে নতুন করে বাড়ি পাঠাবো। মারা বাড়তে জোরে কর। আমার ভাইরা খুব খারাপ লাগতেছিল, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাহলে কোরআনের মধ্যে বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে আপনার নামাজও আমরা আদায় করি না বাদাম, যাকাত থাকবে টাকা থাকবে বাদাম, যাকাত দিতে চাই না। যদি বা যাকাত দেই, আমার যাকাতের টাকা হবে বাদাম 1 কোটি। আমি 1 লাখ টাকার লুঙ্গি কিনিয়া মাইকিং করে মানুষকে দেখায়, দেখো আমি কি ধরনের যাকাত দিই। এটা হলো যাকাত নামে বাদাম তামাশা করা হয়। কথা বল না কে? এরপরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনছো। এখানে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ কিন্তু আপনাকে ঈমানদার বলতে ডাকতেছে। যখন আপনি বলছেন, আপনি যখন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি কিন্তু মুসলমান হয়ে গেছেন। মুসলমানের খাতায় যখন আপনার নাম পড়ে গেছে, আল্লাহ মুহাব্বত করে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও যারা তোমরা ঈমান আনছো। আল্লাহ নিজে বলতেছে তোমরা যারা ঈমান আনছো। তাহলে তোমার ছেলের বয়স হলো বাদান আপনার 20 বছর, 30 বছর বয়স হয়েছে বাদান, 1 বছর ধরে তোমার ছেলে মসজিদে যায় না, ফজরের নামাজ পড়ে না। তুমি কেমন বাবা, এখন পর্যন্ত তোমার ছেলেকে মসজিদে নিতে পারলে না? তুমি বাবা, তোমার বয়স আপনার 60 বছর হয়ে গেছে, এখনো মুখে তুমি দাড়ি রাখো নাই।
কথা বুঝতেছেন না? 70 বছরের বুড়ো মানুষ, মুখের দাড়ি কাটে, সাতবেলা গাড়িয়া আছে ভাই, রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক ভাব, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। 60 বছর বয়স হয়ে গেছে, চোখের তো আমরা দুর্বল করতেছে, তাহলে তোমার নায়ক নায়ক লাগতেছে নাকি? না, কথা কি খারাপ বলতেছে নাকি? আরে বাপসান উচিত কথা স্যার, আমি আগেই বলছি যে আমার ওয়াজ শুনলে কানা মানুষ সব ফলে, লেঙ্গা মানুষ হাইকে যায়, আর মহিলা আলা কাপড় ধৌত করিয়ে ইস্ত্রি করে বাদ পাঠায়। এখন তো ঠিক বলি, তুই যে ঠিক করলি, তোর বাপ আছে তো? আজকে সরাসরি দেখেন, খালি ইস্ত্রি করা দেখছেন ওদের মোবাইলের মধ্যে, সরাসরি কিভাবে ইস্ত্রি করা লাগে তাই দেখেন। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আমার, যেই ছেলের হাতে আছে, যেই যুবকদের কাছে আছে বাজান, তার ফল ভালো থাকে না, ওদের মন সেই যুবকের নাই বাজান, অর্থ প্রেমে খাওয়া যায় বাজান, ব্যর্থ প্রেম করে খাইছে বাজান, শাখা খায়া গেছে বাজান, বাঁকা মন হয়েছে বাজান ফাঁকা, রাগ করে চলে যায় ডাকা। এই কাজের এর মধ্যে পড়ে গেছে। তাহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, ঈমান এনেছো, আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে